এই বাংলাদেশের সবথেকে ফকির এমপি হচ্ছে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার কাছে টাকা পয়সা নাই, তাই তিনি ড্রাইভারের দেওয়া রুমের মধ্যে ঢুকে ড্রাইভারেরই ভাগ্নির সাথে করতে গিয়ে গেছে। পরবর্তীতে বলেছে সে তার স্ত্রী। এখন আবার আরেকটি মেয়ের সাথে লিফটের মধ্যে উঠতে নামতে লিফটের পাশে বসেই তিনি তার উত্তেজনায় মেতে উঠেছেন। আমরা তো দেখেছি বড় বড় ক্ষমতাশালী লোকেরা 5 স্টার হোটেল ভাড়া করে, সেখানে গিয়ে নারীদের সাথে একান্ত সময় কাটায়। যার টাকা নাই সে অন্ততপক্ষে পতিতা একটি রুমের মধ্যে ঢুকে যায়। তারপরও খালে বিলে রাস্তাঘাটে এই ধরনের কোনো কাজ করে না। সেখানে সাতক্ষীরা ৪ আসনের এই এমপি গাজী নজরুল ইসলাম সেই মনে হয় একমাত্র এমপি যার পকেটে টাকা পয়সা নাই। যদি থাকতো সেও কোনো 5 স্টার রেস্টুরেন্টে চলে যেত, 5 স্টার হোটেলে চলে যেত, সেইখানে বসে সময় কাটাতো, সেইখানে শুয়েও সময় কাটাতে পারত। এই যে আজ অনেক মানুষ বলতেছে সে নাকি শফিকের অনুসারী বা ভক্ত, এইগুলো দেখলে জামায়াত ইসলামের ইজ্জত আছে বলে মনে হয় না। জামায়াত ইসলামের পুরো ইজ্জত দিয়েছে এই একজন এমপি। তাই জামায়াত ইসলাম তাদের দল থেকে, সাংগঠনিক দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু সে তো এখনো সংসদে যায় আসে। কোন মুখ নিয়ে সেই সমাজে দাঁড়াবে, যেই মুখ তিনি নিজেই কন্ট্রোল করতে পারলো না? নারীদেরকে দেখলেই তার এমন ভাবে জাগ্রত হয় যে তিনি আর তার মধ্যে থাকে না। গত 2-1 দিন আগে যখন তার প্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, পরবর্তীতে সে দাবি করে ওইটা আমার দ্বিতীয় স্ত্রী এবং আমি আমার শ্বশুরের একটি কক্ষের মধ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে একান্ত কিছু সময় কাটাচ্ছিলাম। আর ওইটাই সেই দুষ্ট ড্রাইভার মানে আমার মামা শ্বশুর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। সে প্রথমে আমার কাছে দাবি করে, আমি না দিলে সে আমার ইজ্জত ধরে নিলাম সেই তথ্যটি সত্য। পরবর্তীতে এখন আবার যে ভিডিওটি আমরা পাচ্ছি যে লিফটের মধ্যে উঠে আপনি যে কাজটা করছেন, মানে পাইছেন যখন তখন আর ছাড়বেন না, এটাই হচ্ছে আপনার কথা। যদি আপনার স্ত্রী হতো তাহলে আপনি ঘরেই নিয়ে যেতেন। নিশ্চয়ই সে আপনার স্ত্রী না এবং সেটার সত্যতা পেয়েছে বিদায় জামায়াত ইসলাম থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে একরকম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সবার আঙুল এখন সেই জামায়াত ইসলামের দিকে, যাদেরকে বিশ্বাস করে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আজ যেন বাকি 71 জনের উপরেও আঙুল তুলেছে এই একজন এমপির কারণে। আপনারা কি চাচ্ছেন, এমন একজন মানুষকে সংসদের মধ্যে জায়গা করে দিতে, নাকি সারা জীবনের জন্য সংসদ থেকে তাকে উচ্ছেদ করে দিতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আমরা চাই না আমাদের বাংলাদেশে আমাদের কোনো অভিভাবক বা আমাদের অঞ্চলের কোনো নেতা এরকম কোনো কাজ করে বুক ফুলিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়াক। আমরা শাস্তি চাই যদি ঘটনা সত্য হয়ে থাকে। এখন অনেকে বলতে পারেন, ভাই তুমি তো বিএনপির দালাল, এই জন্য জামায়াতের বদনাম করছো। না ভাই, বদনাম করছি না। একটু চিন্তা করে দেখেন তো, ওই জায়গায় যদি আপনার ঘরের মা বোন হতো, আপনি কি এই কথা বলতে পারতেন? অন্ধ বিশ্বাস কাউকে করবেন না, মস্তিষ্ক দিয়ে খাটান, সেই বুদ্ধি দিয়ে বিবেচনা করুন কে ভালো আর কে মন্দ। আর একজনের জন্য সবাইকে দোষারোপ করতে যায় না। এক পরিবারের 10 জন সদস্যের 10 জনই ভালো হয় না, 1-2টা খারাপ বেরই হয়, আর তাদেরকেই উচ্ছেদ করা দরকার। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।